হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাব প্রতাপপুর জমিদার বাড়ি। এটি হচ্ছে ফেনী জেলার দাগনভূঞা উপজেলার একটি ঐতিহাসিক জমিদার বাড়ি। ঢাকা থেকে এখানে আসতে হলে প্রথমে ফেনীর মহিপালা আসতে হবে, দেন আমাদেরকে সেবারহাটের বাসে উঠতে হবে। সেই ক্ষেত্রে প্রতিজন ভাড়া পড়বে 60 টাকা। এরপর সেবারহাট থেকে আমাদের টমটমে উঠতে হবে। টমটম ভাড়া নেবে 20 থেকে 25 টাকা। কিন্তু সেবারহাট থেকে জমিদার বাড়ি যাওয়ার পথে আমাদের গাড়ির চাকা পাঞ্চার হয়ে যায়। অনেকক্ষণ পর তা ঠিক হয় এবং অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছালাম। কিন্তু এরপর আমাদের সাথে আরেকটা ঘটনা ঘটে। আমরা সেখানে গিয়ে দেখি গেট যে মেন দরজা, সেখানে মেন গেটের সামনে তালা দেওয়া, সেখানে নাকি অবৈধ কাজ চলে। তো তারা আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করার জন্য বলে যে 10-15 মিনিট পরে নাকি গেট খোলা হবে। তো অনেকে সেখানে টপকে গেছে বা যাওয়ার ট্রাই করছে, কিন্তু আমরা সে রিস্ক নিয়ে নেই। আমরা কিছুক্ষণ ওয়েট করলাম। ওয়েট করার পরে অবশেষে গেট খুলেই দিল। ঢোকার পর থেকে কেমন জানি একটা থমথমে অবস্থা, গায়ের সাথে একটা শীতল ঠান্ডা বাতাস ছোঁয়া লাগতেছিল। এর মাঝে দেখলাম সদ্য বিবাহিত নতুন দম্পতি ফটো সেশনের জন্য আসে। তো আমার বন্ধু কৌশলে তাদের ছবি তোলার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। এরপর আমরা আস্তে আস্তে জমিদার বাড়ির মূল গেটের দিকে যেতে থাকলাম। আমরা যতই সামনের দিকে আগাচ্ছি, কেন জানি এক অজানা শীতল বাতাস গায়ের সাথে লাগতেছে এবং মনে হচ্ছে কতই না ইতিহাস লুকিয়ে আছে এই বাড়ির প্রত্যেকটি আঙ্গিনা। এই জমিদার বাড়িটির পুরো নাম প্রতাপপুর জমিদার বাড়ি। এটি প্রায় 1760 সালে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন 3 কড়ি সাহার 2 পুত্র রামসুন্দর সাহা ও রামচন্দ্র সাহা। স্থানীয়দের কাছে এটি প্রতাপপুর বড় বাড়ি বা রাজবাড়ি হিসেবেও পরিচিত। এই এলাকার আশেপাশে যত জমিদার বাড়ি ছিল, সবার শীর্ষে ছিল এই জমিদার বাড়ি। এই জমিদার বংশধররা জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর 2002 সাল পর্যন্ত এই জমিদার বাড়িটিতে ছিল। জমিদার বাড়ির বংশধরদের কিছু এখনও ঢাকা, চট্টগ্রাম এবং কিছু ভারতের কলকাতা ও ত্রিপুরা রাজ্যে আছেন। জমিদার বাড়ির সম্পত্তি এখনও জমিদার বাড়ির বংশধরদের মালিকানাধীন। জমিগুলো এখনও মানুষের কাছে বর্গা দিয়ে রাখা হয়েছে। জমিদার বাড়ির বংশধররা এখানে বছরের মধ্যে 2 বার আসেন এবং বর্গার টাকা নিয়ে যান। বাড়িটি সরকারি অথবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে না থাকায় জরাজীর্ণ হয়ে পড়েছে। চারদিক লতাপাতায় ঢেকে গেছে, ভবনগুলো ধসে পড়েছে। প্রায় 13 একর জায়গা জুড়ে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়। বাড়িটিতে 10টি ভবন ও 13টি পুকুর রয়েছে। এর মধ্যে 5টি পুকুর পাকা ঘাট বাঁধানো। আজকের জন্য এখানেই শেষ। আসসালামু আলাইকুম।